গাছপ্রেমী, গাছপ্রেমীরা যে এটাই করে, সব জায়গায় গিয়ে গাছ। আমরা যে রিসর্টে আছি, রিসর্ট থেকে একটা গাছের ডাল নিয়েছি কাটিং, এটা আমরা নিয়ে যাবো বাড়িতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মন্দারমণিতে সেকেন্ড অ্যান্ড লাস্ট দিন আমাদের। জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে রেস্ট নিয়ে তারপর বিকালবেলা একটু বিচের দিকে আসলাম। আজকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আজকে বিচে তেমন কোনো আর ভালো ভিউ পাওয়া যাচ্ছে না, কারণ সবাই বৃষ্টিতে এদিক ওদিক দোকানের মধ্যেই বসে আছে। তাই আমরা একটু এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক। এখন কিন্তু সবেমাত্র বিকেল। বিচের ধারটা বিকেলবেলায় আসলে কত সুন্দর লাগে, কিন্তু এখন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আকাশটা এমন মেঘলা করে আছে আর সমুদ্রেতে প্রচুর গর্জন হচ্ছে হাওয়ার আর ঢেউয়ের। আমরা তো চায়ের দোকানে বসেছি আর ইনি কোথা থেকে এসে যে এখানটা দাঁড়িয়ে আছে আর বারবার করে আমাদের দিকে তাকাচ্ছে। তো আমি দেববাবুকে বললাম এক প্যাকেট বিস্কিট নিয়ে আসো। তো অমনি না ওর কথাটা শুনে ও ওখানে আরও দাঁড়িয়ে লেজটাকে নাড়তে থাকলো। তারপর আমি বললাম একটু বস, বিস্কুট নিয়ে আসা হবে। অমনি বসেও পড়লো। বসে আছে ওরা, বললাম বস, ও বসে পড়লো। দেখো গায়ের মধ্যে না ওঠে, ওইদিকে। দেববাবু যেহেতু পশুপ্রেমী বেশ, আর এদেরকে একটু বেশি ভালোবাসে, সেজন্য আমরা যেখানেই যাই না কেন কোথাও না কোথাও থেকে ওর কাছে এসে লেজ নাড়তে থাকে আর মুখের দিকে তাকিয়ে থাকে। তখনই ওকে কিছু না কিছু খাবার দেওয়া হয়। ভেবেছিলাম তো আজকে বিচের কাছে এসে অনেক সময় বসে সময় কাটাবো, কিন্তু এসেছি তো ঝড় বৃষ্টি তো অলরেডি হচ্ছে আর তারপরে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আর তাই এখানে একটু ছাতা নিয়ে বসে সমুদ্র দেখছিলাম। আর সমুদ্রের মধ্যেও কিছু কিছু লোক ছিল। মন্দারমণিতে শেষ একটু বিকেল পেলাম, তাই জন্য মন ভরে একটু সমুদ্রটাকে দেখে নিচ্ছি। ওই থেকে সুইট কর্ন কিনতে গিয়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনিতেই টিপটিপ করে হচ্ছিল, তারপরে জোরে নেমেছে, তাই আমরা একটা দোকানে বসে আছি আর সুইট কর্ন খাচ্ছি। অল্প একটু বৃষ্টি কমতেই চলে এসেছিলাম মাছের দোকানে। আজকে মাছ ভাজা খাবো, আর যেহেতু সমুদ্রের বিচে এসেছি, মাছ ভাজা খাবো না সেটা তো হতে পারে না। তাই এখান থেকে দুটো লোটে মাছ আর একটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছিলাম। বরমশাই তো খায় না, আর আমি আমার জন্য নিয়ে এসেছিলাম রুমে। যেহেতু বৃষ্টি হচ্ছে এখন আর বাইরে থেকে কাজ নেই, তাই রুমে চলে এসেছি আমরা। আর রাতের ডিনারটাও সাথে করে নিয়ে এসেছি, রুটি আর চিকেন। তো খাওয়া দাওয়া করে আমরা এখন ঘুমিয়ে পড়বো। এখন বাইরে খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। বিকালে বিচে গেলাম, বৃষ্টি হাওয়া সমস্ত ভীষণ ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে সমুদ্রে প্রচণ্ড উত্তাল। তো আজকে এবার ভিজে 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 বিচ ঘুরে খাবার দাবার খেয়ে চলে আসলাম। আর আজকে আমাদের লাস্ট ডে মন্দারমণিতে। কালকে সকালবেলায় গুড মর্নিং। কেমন লাগলো? আজকে ভালো ঘুমিয়েছে, কালকে সারা রাত বৃষ্টি, আজ আকাশ মেঘলা, বৃষ্টি যখন তখন হয়তো নামবে। এত সুন্দর জায়গা, সত্যি ভীষণ একদম নিরিবিলি, বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, কটেজগুলো এত সুন্দর করে করা। আজ সকালে আমরা চেক আউট করে যাব কিছুক্ষণ পর। এই ছিল কটেজগুলো। কাল তো সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলাতেও হয়েছিল একটু, আর এখন আকাশটা বেশ অন্ধকার মেঘলা হয়ে আছে, যখন তখন আবারও বৃষ্টি হতে পারে। সকাল সকাল আমরা এখন লাল চা পেয়ে গেছি। এখন নিয়ে নিয়েছি কফি, বড়মশাই কফি খাওয়া হয়ে গেছে। বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, ওয়েদারটা তো বেশ ভালো, কিন্তু আমরা এখন বেরিয়ে যাব। যাওয়ার আগে কিন্তু মনে করে কটেজের থেকে অনেক কিছু গাছপালা নিয়ে নিয়েছি। আর এখন আমাদের রুমটাকে লক করে চাবি হ্যান্ড ওভার করে আমরা এখন বেরিয়ে যাব। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে।
দুটো দিন আমরা বেশ সুন্দরভাবে ভালোভাবে এখানে কাটিয়েছি। আর এখানের পরিষেবা সত্যিই ভালো লেগেছে। আর আজকে শেষবারের মতো বাই বাই করে বেরিয়ে পড়লাম। এখন আমরা অটো ধরে যাচ্ছি কিন্তু সোজা চালখোলা বাস স্ট্যান্ড। ওখানে আমাদের বাস আসবে। অলরেডি আমাদের বাসের টিকিট কাটা হয়েছে। আমি ভাবছি বৃষ্টিটা যেন এখন আর না হয়, বাসে উঠে যাই তারপরে হোক। এখন একটু সময় বন্ধ ছিল বৃষ্টি, তারপরে আবারও গিয়ে শুরু হলো। আমরা স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, কারণ সকাল 10টার সময় চেক আউট করে বেরিয়ে যেতে হয়েছে। আমাদের 11টায় বাস ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতেই বৃষ্টি শুরু হয়ে গেল ভীষণ জোরে। বাসটা একটু লেট করছিল। অবশেষে বাসটা চলে এলো। আর বাসের ভেতরে ঢুকে আমার এত ঠান্ডা লাগছে, আসলে এসিটা খুব হাই করা ছিল, সেজন্যই খুব ঠান্ডা লাগছিল, যেহেতু বাইরেও বৃষ্টি হচ্ছে আর ভেতরে অনেক ঠান্ডা। বাসের জন্য অপেক্ষা করতে করতে পা দুটো ব্যথা হয়ে গেছিল। অবশেষে সিটে বসতে পেরে আমি একদম পা দুটো তুলে বসে পড়েছি বাবু হয়ে। বেশ অনেকক্ষণ কেটে গিয়েছে বাসের মধ্যে। মাঝে এক জায়গায় দাঁড়িয়েছিল, সেখান থেকে চা স্ন্যাক্স কিছু খেয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমরা সাঁতরাগাছি চলে এসেছি। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা এসপ্ল্যানেড পৌঁছে যাব। ওখানে গিয়ে আবার আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এসপ্ল্যানেড নেমে গিয়েছি। এখান থেকে হেঁটে হেঁটে এখন সিগন্যালের ওদিকটা যেতে হবে আমাদের, তারপর বাস ধরে শিয়ালদা। তো এখানে নেমে এত গরম লাগছে। মন্দারমণিতে ছিল একদম বৃষ্টি ওয়েদার, আর কলকাতাতে এসে দেখছি ভীষণ গরম। বাসে করে আমরা চলে এসেছিলাম শিয়ালদাতে। আর এখানে এসে স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জগুলো থাকে, ওখানে আমরা চলে এসেছিলাম। এত সুন্দর ব্যবস্থাপনা থাকবে আমি সত্যিই ভাবিনি। আসলে এমন পরিস্থিতি তো কখনো হয়নি যে ট্রেনের জন্য আমাদের শিয়ালদাতে অপেক্ষা করতে হয়েছে। আজকে কিন্তু আমাদের 4-5 ঘন্টা পর ট্রেন, সেজন্য আমরা ভাবলাম এখানে এসে একটু ভালোভাবে বিশ্রাম নেওয়া যাক। আর এখানে কিন্তু সুবিধা রয়েছে খুবই সুন্দর, আর তার উপরে খরচাটা অনেকটাই কম, মানে ঘন্টায় 50 টাকা করে পার হেড। এবার একটা ছোট্ট ইনফরমেশান দিই, এরকম যদি তোমরা অনেকেই দূরে দূরে যাত্রা করো আর অনেকক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়, তারা এখানে চলে আসতে পারো। বেশ সুন্দর এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে শিয়ালদাতে। আর এখানে অ্যাটাচ রেস্টুরেন্টও রয়েছে। এখান থেকে আমরা রাতের খাবারটাও নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। আর এত ভালো টেস্ট, আমি সত্যি কোথাও খাইনি এত সুন্দর বিরিয়ানি, এত হালকা মশলাতে। আমার মনে হচ্ছে ভিডিওটা যখন আমি এডিট করছি এখনও আমার মুখে সেই স্বাদটা লেগে আছে। ভীষণই ভালো। তারপর আর কি ডিনার করে নিয়েছিলাম, আর অপেক্ষাও শেষ হলো। আমাদের ট্রেন টাইমও হয়ে গিয়েছে। আমরা শিয়ালদায় 10 নম্বর প্ল্যাটফর্মে চলে এসে ট্রেনেও উঠে পড়েছি। আমাদের সিট ছিল একদম সাইড, আপার আর লোয়ার, তাই দুজনে মিলে একটু নিচে বসে আছি। কিছুক্ষণ বাদেই ওপরে চলে যাব, কারণ রাতে ঘুমানো ছাড়া তো আর কোনো কাজই নেই। আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। এবার দুগ্গা দুগ্গা করে আমরা আমাদের গন্তব্যস্থল মালদার দিকে চললাম। তখন বাজে ভোর 4টে, মালদাতে নেমে গিয়েছিলাম। আর এখন ঘুম ঘুম চোখে চললাম আমরা ওভারব্রিজের ওপাশে। ভোরের আলোও ফুটে গেছে আর আকাশ ভরা মেঘ, এদিকেও দেখলাম বৃষ্টি হয়েছে। আর আমরা এখানে অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। কোম্পানির গাড়িও চলে এসেছে আর আমরা উঠে গিয়েছি। আর এখন চললাম রুমের দিকে। এখন মনে হচ্ছে কতক্ষণে রুমে যাব, কারণ কোথাও থেকে জার্নি করে আসার পর তখন শুধু মনটা ছটফট করে নিজের ঘরে কখন যাব।
ঘরে এসে কিন্তু একদম একটা ঘুম হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা।